হাসিনা সরকারের পতনের পর একের পর এক নায়িকার রাজনৈতিক নেতাদের সাথে প্রেমের সম্পর্ক বের হয়ে আসছে। আমাদের কাদের কাক্কুরও প্রেম কাহিনী বের হয়েছিল, তবে এবার জানা গেল সবার নেট বন্ধ করে দিয়ে কেন সে অনলাইনে থাকতো। নুসরাত ফারিয়াকে মেসেজ দিতেই সে অনলাইনে থাকতো। পলক স্যার নুসরাত ফারিয়ার জন্য এত কষ্ট পেয়েছেন যে একটা গান বানিয়ে ফেলেছেন। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি। পলকের প্রেমের টানেই ফারিয়া আপা তার 9 বছরের প্রেম ও বাগদান ভেঙে দিয়েছিলেন। ফারিয়ার দীর্ঘদিনের প্রেমিক ছিলেন রনি রিয়াদ রশিদ নামে এক ব্যক্তি। সে ছিল টেলিকমিউনিশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। 2020 সালের 21শে মার্চ তার সাথে বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের লোকদের হুমকি পেয়ে সেই বাগদান ভেঙে দেয় রনি। বুড়োর জন্য প্রেমিককে ছেড়ে দিলেন আপা। একেই তো বলে সুগার ড্যাডির প্রতি ভালোবাসা। কিন্তু আফসোস, পলকের মামি বিদেশে যাওয়ার সময় তাকে নিয়ে যায়নি। তাই তো সে এখন জেলে বসে গান লিখছে, আমি কষ্ট পেতে ভালোবাসি। সাথে মাহফুজুর রহমান সুর দিলে আরো ভালো লাগতো। তবে ভাই, আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে এখন তার রাগ উঠলে সে কাকে ডেকে পাঠায়। কারণ যখন ক্ষমতা ছিল, পলকের মেজাজ খারাপ হলেই নাকি সে নুসরাত ফারিয়াকে ডেকে আনতো। তাই পলক নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে চেয়েছিলেন যে কিভাবে নুসরাত ফারিয়াকে ডেকে আনা যায়। ফারিয়ার ফিটনেসের বিশেষ আকর্ষণ করত পলককে। তাই ফারিয়া খোলামেলা পোশাকে ক্যাসিনোকে প্রমোট করত আর দাদাকেও আকর্ষণ করত সবসময়, যাতে পলক দাদা তার ফিটনেসের টানে নেট অফ করে তার কাছে ছুটে যায়। হিসেব করে দেখা গেল 2-1টা ছাড়া ফারিয়ার তেমন কোনো সিনেমা হিট না হলেও প্রেমিক পলকের ক্ষমতার দাপটেই নাকি রাতারাতি কোটিপতি বনে যায় ফারিয়া। পলক তার স্ত্রীকে যেভাবে কোটিপতি বানিয়েছে, ঠিক তেমনই ফারিয়াকেও বানিয়েছে। সবার মন মানসিকতা এই দাদার মতোই হওয়া উচিত। পলকের সহায়তা এই গুণধর আপা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পায়। হাসিনার চরিত্রটা তার সাথেই মানায়। সঠিক অভিনয় করেছে, যা তার চরিত্রের সাথে মেলে। পলকের হাত ধরে নাকি এমপি হওয়ারও চেষ্টা করেছে আপা। এবার ভাবুন তো, এই আপা যদি এমপি হয়ে যেত, তাহলে সব জায়গায় ক্যাসিনোর ব্যবসা, খোলামেলা পোশাককে প্রমোট করত, আর অনেক বড় নোবেলজয়ী নায়িকাও হয়ে যেত। তবে এখনো পর্যন্ত পলকের সাথে তার গুঞ্জনের বিষয়টি নিয়ে চুপ করে আছেন ফারিয়া। ফোনে কল দিলেও গণমাধ্যমের ফোন রিসিভ করেনি আপা। এমনকি মেসেজ দিলেও রিপ্লাইও দেয়নি। কারণ সে পলকের শোকে এখন কাতর। কারণ পলক জেলে বসে বসে তার জন্য গান লিখে যাচ্ছে আর তাকে দেখতে চাচ্ছে, কিন্তু কিছুই আর সম্ভব হচ্ছে না। চরম অন্যায় হচ্ছে তার সাথে। আপনি কি বলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানতে চাই।